এসেছে নই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে। সিহাহে সিত্তার একটি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনানে নিসাইয়ের ১৬৮১ নং হাদিস শরীফ, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির ব্যাপারে শুনলেন যে নামাজ পড়ে এবং আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করে এবং আল্লাহ তাআলার হামদ করে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে, তুমি চাও, তোমার প্রয়োজন পূরণ করা হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার হামদ করা এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা দোয়া কবুল হওয়ার মাধ্যম, নিজের প্রয়োজন পূরণ হওয়ার মাধ্যম। সুতরাং আমরা যদি চাই আমাদের প্রয়োজন পূরণ হোক, আমাদের দোয়া কবুল হোক, তো আমাদের উচিত আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলার প্রশংসা করি, হামদ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী যুগে যুগে, এই অনুষ্ঠানে সবাইকে জানাই স্বাগতম। আমাদের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহি তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করা হয়, মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করা হয়। আর মুহাদ্দিসিনে কিরামরা, সাহাবাই কিরামরা এটাকে কিভাবে পালন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং কীভাবে পালন করেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আজ আমরা যারা প্রসিদ্ধ মুহাদ্দিসগণ রয়েছেন তাদের মিলাদুন্নবী সম্পর্কে কি মতামত ছিল, মন্তব্য ছিল, অভিমত ছিল, তা আমরা জানব। সর্বপ্রথম হুজ্জাতুদ্দিন ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন জাফর মালকি বলেন আদ-দুরুল মুনতাজিম কিতাবে, ওয়াকাদ আমিলাল মুহিব্বুনা লিন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফারহান বিমাউলিদিহিল ওয়ালাইম, ফামিন যালিক মা আমিলাহু বিল কাহিরাতিল মাযিয়া মিনাল ওয়ালাইমিল কাবাইরি আশ-শাইখু আবুল হাসানুল মারুফু বি ইবনি কুফলিন কদ্দাসাল্লাহু তাআলা সিররাহু, শাইখুন শাইখুনা আবি আবদুল্লাহ মুহাম্মদ বিন নু'মান ওয়া আমিলা যালিকা ক্বাবলু জামালুদ্দিন আজমি হামদানি ওয়া মিম্মান আমিলা যালিকা আলা কদরি ওয়াসইহি ইউসুফুল হাজ্জারু বি মিসরিন, ওয়াকাদ রাআন নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউহাররিদু ইউসুফাল মাযকুরা আলা আমালি যালিক। এই অংশটি যা তিনি নিজের কিতাবে আদ-দুররে মনসুরে বলেছেন, ইরশাদ করেছেন, এই অংশটির অনুবাদ হচ্ছে, প্রেমিকরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় মিলাদের আনন্দে খাবারের আয়োজন করে। কাহিরা এর যেই মহান মহান ব্যক্তিগণ মেহমানদারির আয়োজন করেছেন তাদের একজন শেখ আবুল হাসান, যিনি ইবনে কুফল
এর নামে প্রসিদ্ধ। আর আমাদের শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন নোমানের শেখ। এই কার্যক্রম জামাল উদ্দিন আজমি হামদানিও করেছেন এবং মিশর থেকে ইউসুফ হাজ্জার এটাকে সাধ্যমতে আয়োজন করেছেন এবং তারপর তিনি হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে জিয়ারত করেছেন, যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইউসুফ হাজ্জারকে উল্লেখিত আমলের প্রতি উৎসাহ প্রদান করছিলেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই রিওয়ায়াত দ্বারা আমরা জানতে পারলাম যে পূর্বেকার মুহাদ্দিসানে কিরাম যারা ছিলেন তারাও ঈদে মিলাদুন নবীর আয়োজন করতেন এবং এর প্রশংসা করতেন। এমনকি এর এমন একটি সুন্দর ফলাফল দাঁড়ালো যে যিনি ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছিলেন তার ব্যাপারে স্বপ্নে দেখা হলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার এই কাজের প্রতি ঈদে মিলাদুন নবীর আয়োজনের প্রতি উৎসাহ প্রদান করছিলেন। আরেকজন শেখ মুঈনুদ্দিন আবু হাফস উমর বিন মোহাম্মদ বিন খাদার ইরবিলি মৌসুলি আল মাল্লা এর উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। তিনি মৌসাল একটি জায়গার নাম, সেই স্থানের অনেক প্রসিদ্ধ নেককার ও আমলদার আলিমে দিন ছিলেন। তার ব্যাপারে লিখা রয়েছে, ওয়াকানা আউয়ালু মান ফাআলা যালিকা বিল মৌসালি শেখি উমর বিন মোহাম্মদ মাল্লা আহাদুস সালিহিন আল মশহুরিন ওয়া বিহি ইক্তাদা ফি যালিক সাহিবু ইরবিলি ওয়া গায়রিহি রাহিমাহুমুল্লাহি তাআলা। এই রিওয়ায়াতটি সলিহি এর কিতাব সুবুলুল হুদা ওয়ার রিশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে লেখা রয়েছে যে তিনি মৌসুলবাসীদের মধ্যে সর্বপ্রথম যিনি এই কাজটি করেছেন, অর্থাৎ ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন, মিলাদের আয়োজন করেছেন, আর তিনি হচ্ছেন শেখ উমর বিন মোহাম্মদ মাল্লা এবং ইরবিলের বাদশাহ তার অনুসরণ করত। আর অনেকেই তার অনুসরণ করে ঈদে মিলাদুন নবী উদযাপন করত। তো আমরা এই রিওয়ায়াত, এই বর্ণনা থেকেও জানতে পারলাম যে আমাদের যারা বুজুর্গানে দিন ছিলেন, মুহাদ্দিসানে কিরাম ছিলেন, মুহাদ্দিসগণ ছিলেন, তারাও ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন এবং তাদের থেকে উৎসাহিত হয়ে অন্যরাও ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন। আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আল্লামা জামালউদ্দিন আবুল ফরজ আব্দুর রহমান আলী বিন জাউজি, যিনি অনেক আরবি কিতাবের লেখক, তার ব্যাপারে যারা আরবি কিতাব অধ্যয়ন করে তারা খুব ভালোভাবে অবগত রয়েছেন। তিনি খুব ভালো লেখক এবং প্রসিদ্ধ কিতাবের লেখক। আরও অনেক সুন্দর সুন্দর গ্রন্থ তিনি লিখেছেন যেগুলো থেকে ওলামায়ে কেরামরা ওয়াজ ও নসিহত করে থাকে। তো তিনি একজন খুব প্রসিদ্ধ মুসান্নিফ লেখক। যারা রিলিজিয়াস বুক যেগুলো আছে, ধর্মীয় বুক আমাদের, সেগুলো যারা স্টাডি করে তারা তার সম্পর্কে খুব ভালোভাবে জানে। তিনি খুবই প্রসিদ্ধ একজন লেখক। তিনি মিলাদুন নবীর ব্যাপারে দুইটি কিতাব লিখেছেন। একটি হচ্ছে বায়ানুল মিলাদিন নববী, আরেকটি কিতাব মাউলিদুল উরুস। তিনি মিলাদুন নবীর ব্যাপারে দুটি কিতাব লিখেছেন। তো এই দুটি কিতাব লিপিবদ্ধ করা দ্বারা এটা তো খুব সুন্দরভাবেই প্রতীয়মান হয় যে তিনিও মিলাদুন নবী সম্পর্কে অনেক আগ্রহী ছিলেন, তিনিও মিলাদুন নবীকে অনেক ভালোবাসতেন। এই কারণেই তো তিনি এর ফজিলত সম্পর্কিত, এর বিস্তারিত বিশ্লেষণ নিয়ে দুটি বইও লিখেছেন। তো ইনার যে প্রথম একটি বইয়ের আমি নাম নিয়েছি বায়ানুল মিলাদিন নববী, এই বইয়ের মধ্যে তিনি লিখেন, লা জালা আহলুল হারামাইনে শরীফাইন ওয়াল মিসরু ওয়াল ইয়ামানু ওয়াস শামু ওয়াসাইরু বিলাদিল আরবি মিনাল মাশরিকি ওয়াল মাগরিব ইয়াহতাফিলুনা বিমজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ويفرحون بقدوم هلال شهر ربيع الأول ويهتمون اهتماما بليغا على السماع والقراءة لمولد النبي صلى الله تعالى عليه وآله وسلم وينالون بذلك أجرا جزيلا
ওয়া ফাউজান আযীমা। এর অর্থ হচ্ছে যে আল্লামা ইবনে জাওজি বায়ানুল মিলাদুন নববীতে ইরশাদ করেন, মক্কায়ে মুকাররমা, মদিনায়ে তাইয়্যিবা, শাম, ইয়ামান, মোট কথা পূর্ব হতে পশ্চিম সকল আরববাসীগণ সর্বদা মিলাদুন নবীর মাহফিল আয়োজন করতেন। তারা রবিউল আউয়ালের চাঁদ দেখতে পেলে তাদের খুশির সীমা থাকতো না। অতএব মিলাদের আলোচনা করা ও শ্রবণ করার বিশেষ ব্যবস্থা করত তারা, আর এর কারণে অসংখ্য প্রতিদান ও সফলতাও অর্জন করেছিল। অর্থাৎ তিনি তার কিতাব, তার গ্রন্থ পাঠকদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করছেন যে তারাও যেন ঈদে মিলাদুন্নবী পালন করে। কেননা আরববাসীগণ যারা ছিল পূর্ব থেকে পশ্চিম, মিশর, মদিনা তাইয়্যেবা, এই সবগুলো শহরে যারা বসবাস করত, তারা ঈদে মিলাদুন্নবী পালন করত। এবং তিনিও আমাদেরকে উৎসাহিত করছেন যে তারা তো ঈদে মিলাদুন্নবী পালন করে অসংখ্য প্রতিদান ও সফলতা অর্জন করেছিল, তো আমরাও যেন এটা পালন করি এবং আমরাও যেন প্রতিদান ও সফলতা অর্জন করি। তিনি তাদের ব্যাপারে আরও কি লিখছেন, যে যখন তারা চাঁদ দেখত রবিউল আউয়ালের, তারা আনন্দে তাদের খুশির সীমা থাকতো না, তারা খুবই আনন্দিত হতো এবং তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মিলাদের ব্যাপারে আয়োজন করত, এর ব্যবস্থা করত। যেমন এখনও আমাদের অনেক উলামায়ে কেরামরা এর ব্যবস্থা করে থাকে, ঈদে মিলাদুন্নবীর আয়োজন করে থাকে। তিনি নিজের আরেকটি কিতাব মাউলিদুল উরুসেও ঈদে মিলাদুন্নবী সম্পর্কে ইরশাদ করেছেন। যেভাবে আমি বলেছিলাম যে ওনার দুটি কিতাব, একটি হচ্ছে বায়ানু মিলাদিন নববী, আরেকটি কিতাব হচ্ছে মাউলিদুল উরুস। তো ইনি নিজের দ্বিতীয় কিতাবে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আরও কি ইরশাদ করেন, ওয়া জাআলা লিমান ফারাহা বিমাউলিদিহি হিজাবান মিনান নার ওয়া সাতারান ওয়ামান আনফাকা ফি মাউলিদিহি দিরহামান কানাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাহু শাফিয়ান ওয়া মুশাফিয়ান ওয়া আখলাফাল্লাহু আলাইহি বিকুল্লি দিরহামিন আশারান। তিনি বলেন, এবং যারা ঈদে মিলাদুন্নবীতে খুশি হয় তাদের জন্য তাদের সেই খুশি হওয়াটা দোজখ থেকে পর্দা হয়ে যায়, আড়াল হয়ে যায় এবং ঢাল স্বরূপ হয়। আর তিনি আরও বলেন যে যে ঈদে মিলাদুন্নবীতে 1 দিরহাম খরচ করে, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআতকারী হয়ে যান এবং আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে 10 দিরহাম দান করেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি কত সুন্দরভাবে নিজের এই কিতাব মাউলিদুল উরুসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী উদযাপন করার ব্যাপারে উৎসাহিত করেছেন আর ফজিলত বর্ণনা করেছেন যে কেউ যদি এটা উদযাপন করে তাহলে তার জন্য, সে যদি প্রথমত খুশি হয়, ঈদে মিলাদুন্নবীর সম্পর্কে শুনে খুশি হয়, তাহলে তার শুধু খুশি হওয়াটাই তার জন্য দোজখ থেকে আড়াল হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, ঢাল হয়ে যাবে, তার এবং দোজখের মাঝে ঢাল হয়ে যাবে। অর্থাৎ সে দোজখ থেকে মুক্তি পাবে শুধু তার এই আনন্দ হওয়ার কারণে, খুশি হওয়ার কারণে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা শুনে। আরও তিনি ইরশাদ করেন যে যদি কেউ এটার মধ্যে 1 দিরহাম খরচ করে তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার শাফাআত করবে। শাফাআত তো করবেই, এর ফজিলত তো রয়েছে, পাশাপাশি সে যে 1 দিরহাম খরচ করলো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 দিরহাম দান করবেন। তিনি নিজের এই কিতাবে মাউলিদুল উরুস কিতাবের মধ্যে আরও ইরশাদ করেন, ফায়া বুশরা লাকুম উম্মাতা মুহাম্মাদিন লাকাদ নালতুম খায়রান কাসীরান ফিদ দুনিয়া ওয়া ফিল উখরা ফায়া সাদুন মাই ইয়ামালু লি আহমাদি মাউলিদান ফায়ালকাল হিনাউ ওয়াল ইজ্জু ওয়াল খায়রু ওয়াল ফখরু ওয়া ইয়াদখুলু জান্নাতি আদনিন বিতিজানি দুররি তাহতিহা খলউন খদারান। তিনি আমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সকল উম্মতকে সম্বোধন করে বলছেন, হে উম্মতে মুহাম্মাদি,
তোমাদের জন্য সুসংবাদ, আখিরাতে প্রচুর কল্যাণ অর্জন করেছ। অতএব যে ব্যক্তি আহমদ মুজতাবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদের জন্য কোনো আমল করে তাহলে সে সৌভাগ্যবান এবং সে আনন্দ, সম্মান, কল্যাণ এবং গৌরব অর্জন করবে এবং সে জান্নাতের বাগানে মুক্তাখচিত মুকুট এবং সবুজ পোশাক পরিধান করে প্রবেশ করবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি ঈদে মিলাদুন নবী পালনে আমাদেরকে আরও আগ্রহী করে তোলার জন্য তিনি আরও ফজিলত বর্ণনা করছেন যে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য তো খুশির সংবাদ, তোমাদের জন্য তো কল্যাণ রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদে মিলাদুন নবী ঠিক এইভাবেই তিনি ফজিলত ব্যক্ত করেন। যদি আমরাও এই ফজিলত অর্জন করতে চাই তাহলে আমাদেরকেও আমাদের মুহাদ্দিসগণ যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস লিপিবদ্ধ করে, হাদিস শিখে, মুখস্থ করে লোকদের মাঝে পৌঁছিয়ে সম্মান অর্জন করেছেন, খ্যাতি লাভ করেছেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, তারা আমাদেরকে উৎসাহিত করছেন। আমাদের উচিত তাদের কথার অনুসরণ করা, অনুকরণ করা এবং ঈদে মিলাদুন নবীর খুব সুন্দরভাবে আয়োজন করা, ঈদে মিলাদুন নবীতে খুশি উদযাপন করা। একজন যে বাদশাহ ছিল, যার ব্যাপারে পূর্বে আলোচনায় এসছিল যে ইরবিলের বাদশাহ মুজাফফর আবু সাঈদ, সে যে খুব বিশাল আকারে ঈদে মিলাদুন নবী পালন করত, ঈদে মিলাদুন নবীর আয়োজন করত, এই ব্যাপারে ইবনে জাউজি বলেন, লাউ লাম ইয়াকুন ফি যালিকা ইল্লা ইরগামুশ শাইতানি ওয়া ইদআমু আহলিল ঈমান। এই নেক আমলে শয়তানকে পরাজিত করা, শয়তানকে নিপতিত করা এবং আহলে ঈমান যারা রয়েছে মুমিনদেরকে শক্তি প্রদান করা ছাড়া আর কিছু নেই। মানে ঈদে মিলাদুন নবী পালনের মাধ্যমে শয়তান ক্ষতিগ্রস্ত হয়, শয়তান রাগ হয়, লজ্জিত হয়। অর্থাৎ এই ঈদে মিলাদুন নবীর নেক আমল পালন করার দ্বারা যেটা মকসদ যেটা হয় সেটা কি হয়, যে শয়তান লজ্জিত হয়, পরাজিত হয়, আর মুমিন যারা রয়েছে তারা এটার দ্বারা শক্তি অর্জন করতে পারে, ক্ষমতা পায়। যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়, শান ও মর্যাদা বয়ান করা হয়, তিনি আমাদেরকে যা শিখিয়ে গিয়েছিলেন, দিয়ে গিয়েছিলেন, সেটা আমরা কিভাবে আমল করব, এটার উপর কিভাবে আমরা অনুসরণ করব, সেই ব্যাপারগুলো উল্লেখ করা হয়। সেহেতু শয়তান অপদস্থ হয়, শয়তান রাগ হয়। অন্যদিকে যারা মুমিন বান্দাগণ রয়েছে তারা এটার মধ্যে খুশি হয়, আরও শক্তি অর্জন করে, তাদের ঈমান আরও মজবুত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার, জানার ও এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসেছে নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে